তেজস্বী রানা রয়েছেন মধ্যমগ্রাম থানার অফিসার ইনচার্জ, সতীনাথ চট্টরাজ রয়েছেন নববাড়ি। এবারে পরিবেশ সচেতনতা মেলার পতাকা উত্তোলনের সে সুন্দর মুহূর্ত। পরিবেশ সচেতনতা মেলার পতাকা উত্তোলন করছেন মাননীয় সাংসদ বারাসাত লোকসভার ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার মহাশয়ের হাতে আমাদের পরিবেশ সচেতনতা মেলার পতাকাটি উত্তোলিত হচ্ছে। করতালির মাধ্যমে এই মুহূর্তকে আমরা আমাদের মনের মণিকোঠায় ধরে রাখতে চাইছি। পরিবেশ সচেতনতা মেলার পতাকা উত্তোলিত করে ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার মহাশয়া উত্তোলন করলেন আমাদের পরিবেশ সচেতনতা মেলার এই পতাকা। করতালির মাধ্যমে আমরা এই মুহূর্তকে আমাদের মনের মণিকোঠায় ধরে রাখছি। এবারে ফলক উদ্বোধন রিমোটটা ফলক উদ্বোধন হলো, সবাই আরো একবার করো তো। পরিবেশ সচেতনতা মেলার ফলকটি উদ্বোধন করা হলো। মাননীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, বারাসাত পৌরসভার পৌর প্রধান রয়েছেন, নববারাকপুর পৌরসভার পৌর প্রধান, সবাইকে করতালি দেবেন। রয়েছেন মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রধান নিমাই ঘোষ মহাশয়, রয়েছেন শ্রী প্রবীণ সাহা মহাশয়, রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার মহাশয়। একে একে সচেতনতা মেলা সুসম্পন্ন হয়েছে। উত্তরীয় পুষ্পস্তবক এবং সুন্দর গাছ, একটি গাছ, একটি প্রাণ, একটি জীবন্ত প্রাণ আমরা আমাদের অতিথিদের হাতে তুলে দিচ্ছি। সেই সঙ্গে আমাদের প্রীতি উপহার। পৌরসভার পক্ষ থেকে উত্তরীয় পুষ্পস্তবক, জীবন্ত প্রাণ, একটি গাছ এবং আমাদের সুনীল মুখোপাধ্যায় তাকে আমরা বরণ করে নিলাম। আমাদের একটি গাছ উপহার দিয়ে পরিয়ে আমাদের পক্ষ থেকে পুষ্পস্তবক, একটি গাছ এবং আমাদের তুলে দিচ্ছি। এবং একটি গাছের চারা সেই সঙ্গে উপহার তুলে দেওয়া হচ্ছে। ঘোষ মহাশয়কে পুষ্পস্তবক এবং গাছের চারা সকল সচেতনতা মেলার এই মঞ্চ আমরা আন্তরিক আহ্বান। শ্রীমতী তনুশ্রী ঘোষ মহাশয়া একে একে একটি জীবন্ত প্রাণ, একটি গাছের চারা শ্রীমতী তনুশ্রী ঘোষ মহাশয়া তুলে দিলেন এবং সেই সঙ্গে পম্পা পাল বরণ করে নিচ্ছেন আজকে কাউন্সিলর জুম্মান আলী, 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মমতা রায়। সেটি এই মুহূর্তে আপনাদের সামনে 25 বছর 20তম বর্ষে পদার্পণ করবে। অনেক ধন্যবাদ স্তবের সমস্ত ছোটদেরকে।
আমরা মঞ্চটাকে এবার একটু তৈরি করে নেব। দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে তো কাজ করছে খুব অনেস্টলি, সরকারও কাজ করছে, তবে পাবলিকের আরো বেশি আমাদের অ্যাওয়ারনেসের প্রয়োজন, এটা আমি মনে করি। দেখুন, এত অস্বীকার করার জায়গা নেই, আমরা নিজেরাও ঠিকঠাক কাজ করি না, মানে আমরা সাধারণ নাগরিকরা। আমাদের যদি এই অ্যাওয়ারনেসটা একটু বেশি থাকে, সরকার যথেষ্ট চেষ্টা করছে, পশ্চিমবঙ্গ সরকার সাধ্য মতন তার, পাশাপাশিভাবে আমাদের কিছুটা অ্যাওয়ারনেস থাকা দরকার, বিশেষ করে জলজ সম্পদ সঠিকভাবে রক্ষা করা উচিত, গাছপালা রক্ষা করা উচিত, এই চেষ্টাটা থাকা এটা তো মানুষের একটা হ্যাবিটে পরিণত হয়েছে। আমরা প্রশাসনিকভাবে চেষ্টা তো করছি, কিন্তু এক শ্রেণীর মানুষ প্লাস্টিক আজকে বাজারে ব্যাগ নিয়ে যাওয়া ভুলেই গেছে, প্লাস্টিক নিয়ে চলছে। কেন যতদিন আমরা পুরসভায় আছি প্রতি বছরই আমরা পরিবেশ মেলা সংগঠিত করব, কারণ আমরা জানেন যে আমাদের জেলা বলুন রাজ্যে বলুন মধ্যমগ্রাম পৌরসভা একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর। এই মেলা প্রসঙ্গে আমরা করি বলেই মানুষ অনেক সচেতন, যার জন্য আমাদের শহর এত পরিষ্কার পরিচ্ছন্ন। একদম থাকবে পরিবেশ মেলা, যেমন মানুষ এখানে আসে, ছাত্র ছাত্রী পৌর নাগরিকরা যেমন আসে, বাইরের লোকেরাও আসে মেলায়, তারা ঘুরে স্টল দেখে, পরবর্তীকালে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যের পর থেকে থাকে, তারা সবাই মনোরঞ্জন করে। স্বাভাবিক কারণে মেলার সাথে আমাদের গান বাজনাও আমাদের 50টা স্টল আছে। মেলা চলবে আজকে 24 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। আমাদের প্রত্যেকদিন খোলার সময় সকালবেলা 11টার পর থেকে রাত্রি 10টা পর্যন্ত। আমাদের দেখুন, ছোট ছোট ছেলে মেয়েদের স্কুল পড়ুয়া, বাংলা মিডিয়াম হোক ইংলিশ মিডিয়াম হোক, তাদের প্রত্যেকের জন্য আমাদের পরিবেশ মেলা সব স্কুলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের কুইজ আছে, বসে আঁকো প্রতিযোগিতা আছে, এবং আমাদের বিভিন্ন পরিবেশবিদ বৈজ্ঞানিক যারা আছে তারাও কিন্তু এখানে আমাদের এখানে মঞ্চ থেকে তারা আগামী প্রজন্মের ছেলে মেয়েদেরকে পরিবেশ কিভাবে ঠিক রাখতে হবে তারা বক্তব্য রাখবে। যে পরিবেশ দপ্তর আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অনেক বেশি কাজ করে দিল্লি থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো পরিকল্পনা করেছেন, যার ফলে আমাদের হাওয়াটা অনেক পরিষ্কার। কিন্তু তা সত্ত্বেও দিল্লিতে, হরিয়ানাতে, পাঞ্জাবে যে স্টাবল বার্নিং, মানে শস্য কেটে নেওয়ার পরে, ধান গম কেটে নেওয়ার পরে যে আগুন লাগিয়ে দেয়, সেখান থেকে ওই ধোঁয়াটা আসে দিল্লিতে। আর দিল্লির সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, এবং যেহেতু বায়ুটা শীতকালে পশ্চিম থেকে পূবের দিকে আসে, ওই ধূলিকণাগুলো বা ওই সালফেটগুলো আমাদের দিকে আসে, সেই জন্য আমাদের এখানে যতটা তবুও বা বৃদ্ধি পাচ্ছে। দিল্লি সরকার যতক্ষণ না, কেন্দ্রীয় সরকার যতক্ষণ না মানুষের কথা চিন্তা করে বায়ু দূষণ রোধে পদক্ষেপ নেবে, ততক্ষণ অবধি আমাদের বড় বিপদ।